হ্যালো ভালোবাসার মানুষগুলো, তোমাদের জন্য আজকের আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হলো গোলাপ তৈরি করার একটি টিউটোরিয়াল ভিডিও। আর এটার জন্য আমি উল নিলাম এবং কাঁটাটা নিলাম 2.5। প্রথমে আমি এটা একটা ম্যাজিক নট দিলাম, কারণ কি এখানে এটা সবাই দিতে পারে এটা। আর তারপরে 16টা চেন নিতে হবে। আমি এক এক করে 16টা চেন করে নিব। আর এটা যেহেতু আমি ছোট করব তাই 16টা নিলাম। যদি বড় করতে চাও যতটা বড় হবে ততটা চেন বেশি নিতে হবে। যে মাঝারি সাইজের নিলে হবে 31টি, 61টি, এবং বড় যদি বেশি বড় করতে চাও গোলাপগুলো তাহলে তুমি 91টি এরকম চেন তৈরি করে নিবে। তো ভিডিওটি স্কিপ না করে সমস্তটা দেখতে থাকো। এখানে আমার 16টা চেইন হয়ে গেল। আমি আবার গুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 এভাবে করে 16টি আমার ঘর হয়ে গেল, মানে চেইন হয়ে গেল। এরপরে আবার করব কি, বাড়তি 5টি চেইন নিতে হবে। 2টো চেইন কাজ করবে ডাবল ক্রোশের এবং 3টি চেইন কাজ করবে ঘরের। সেই জন্য মোট 5টি চেইন নিয়ে নিলাম। 5টি চেইন নিয়ে নেওয়ার পরে যেখান থেকে আমি ওই যে 16টি শেষ করেছিলাম সেই 16 ঘাটে একটি ডাবল ক্রোশি করে নিব। এই দেখো, প্রথমে একবার দিলাম, এরপরে আবার দ্বিতীয়বার ঘুরে নিয়ে আসবো, তাহলে কিন্তু ডাবল ক্রোশ হয়ে গেল। তো ডাবল ক্রোশ করার পরে এরপরে ওখান থেকেই দুটো নেওয়া হয়ে গেল, এই বাস, এবার ডাবল ক্রোশ। এরপরে হলো যেখান থেকে আমি চেনটি করেছিলাম, মানে ডাবল ক্রোশি করেছিলাম, তারপরে দুটো ঘাট বাদ দিয়ে, মানে দুটো চেন বাদ দিয়ে তৃতীয় চেনটিতে আবার একটি ডাবল ক্রোশি করে নিলাম। ডাবল ক্রোশি করার পরে আমার এখানে কিন্তু একটা হলো ভির মতো হবে, আর একটা জয়েন্ট হলো, দুটো ঘর হয়ে গেল কিন্তু এখানে। তো এরপরে আবার 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নেওয়ার পরে তো যেখানে আমি একটি ডাবল ক্রোশি করেছিলাম, দ্বিতীয়বার যে ডাবল ক্রোশি করেছিলাম সেই ডাবল ক্রোশির উপর থেকেই আর একটা ডাবল ক্রোশি করে নিলাম, তখন একটি ভি শেপ হলো। এইটা খেয়াল রাখতে হবে, এই যে ভি শেপ যেগুলো হলো এই দুটোর ভিতরে ফুলের পাপড়ি হবে, এগুলোর ভিতরে ফুলের পাপড়ি হবে। এরপরে আবার দুটো ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরে আমি আর একটি ডাবল ক্রোশি করে নিলাম, ঠিক আছে। এরপরে এই ডাবল ক্রোশিটি শেষ করার পরে এই মাথা থেকে আবার 3টি ঘর করে নিব। 3টি ঘর করে নেওয়ার পরে আমি যেখানে ডাবল ক্রোশি করেছিলাম সেই ঘরের উপরে এটা জয়েন দেব, তাহলে কিন্তু আমার ভি হয়ে যাবে। এটা খেয়াল রাখবে, যেহেতু আমি এটা 6 পাপড়ির করব তাই এখানে আমি 16টি চেন নিয়েছিলাম। আর যত বেশি পাপড়ি হবে তত চেইনও বেশি হবে, ঠিক আছে। এরপরে সেখান থেকে জয়েন দেওয়ার পরে এই যে দেখো ভি হয়ে গেল। এরপরে আবার দুটো ঘর ফাঁকা রেখে তৃতীয় ঘরে, মানে তৃতীয় চেইনে আবার একটি ডাবল ক্রোশি করে নিলাম। এভাবে আমি শেষ পর্যন্ত যাব, তখন দেখা যাবে আমার ভি শেপের মতো 6টা হলো, আর নিচে থাকবে 6টা, ঠিক আছে। তাই উপরের যে ভি শেপ না, এইগুলোর ভিতরে ফুলের পাপড়ি হবে। তো এরপরে অফ ক্যামেরায় আমি তোমাদের সামনে লাস্ট পর্যন্ত করে আসছি। দেখো এই যে শেষের দিকে, মানে আমার কিন্তু 5টা ভি শেপ হয়ে গেছে, এখন আর একটা ভি শেপ আসছে। তার জন্য ওই যে লাস্টের আগে 6 নম্বরও আমি সেম একইভাবে করে নেব। 2 ঘর রেখে তারপরে আবার একটি ডাবল ক্রোশি করে নেব, সেখান থেকে আবার 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে সেই চেনটা আবার ওখানে জয়েন দিয়ে দেব, সেই একই ঘাটের উপরে জয়েন দিয়ে দিলাম। তখন কিন্তু আমার 6টা কিন্তু পাপড়ি হয়ে গেল, মানে মূল ভিত্তিটা কিন্তু হয়ে গেল, গোলাপের যে মূল ভিত্তিটা সেটাই হয়ে গেল। দেখো এই যে আমার কিন্তু 6টা ভি শেপ হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কিন্তু ভি শেপ হয়ে গেল। যেহেতু আমি ছোট্ট ম্যাটের উপর এই ফুলগুলো দিব তো তাই বেশি বড় করলাম না। এরপরে ওখান থেকে আমি আবার 3টা চেন নিয়ে নিলাম। এই 3টা হবে একটা ডাবল ক্রোশের সমান। তাই প্রথম যে ভি শেপ ওখানে আমি 5টা করব। 5টা করব, যেখানে আমি 3 চেনের একটা করলাম ওইটা একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরে আর 4টা ডাবল ক্রোশি করব, তাহলে আমার 5টা ডাবল ক্রোশি হয়ে গেল। বন্ধুরা খেয়াল রাখবে, যখন তুমি বড় ফুল করবে তখন কিন্তু তোমার এই পাপড়ির মেজারমেন্ট হবে, প্রথম ঘাটে 6টা নিবে, তারপরের ঘাটেও 6টা, তারপর সমস্ত ঘাটে 8টা করে চেন নিবে,
তারপরে ঘাটে নিবে 10টা। যেহেতু আমি ছোট ফুল করব তাই প্রথম 5টা নিলাম। 5টা নিয়ে 5টা আমার যে হয়ে গেল, মানে একটা হলো 3 চেন আর 4টা হলো ডাবল ক্রোশি। দেখো 1 2 3 4, 4টা ডাবল ক্রোশি এবং একটা চেন, এই নিয়ে মোট 5টা হয়ে গেল। এরপরে যে মাঝখানে যে ঘরটা আছে, এই যে মাঝখানে যে ঘরটা, এইটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটা জয়েন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এইভাবে জয়েন দিয়ে দিতে হবে। তারপরে সেই একই পদ্ধতিতে আবার যে ভি শেপ আছে তার ভিতরে আবার ডাবল ক্রোশি নিতে হবে। এবার নেব 6টি। যেহেতু আস্তে আস্তে এগুলো বড় হতে থাকবে, মানে ফুলের করলে যেমন ভিতরে ছোট থাকে এবং পাশের পাপড়িগুলো বড় হয়, তেমনি ডাবল ক্রোশির এগুলো পাপড়ি আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। এখন নেব 6টি। 6টি নেওয়ার পরে পরের ঘাট দুটোতে 8টি 8টি করে দুটো নেব এবং লাস্টের দুটোতে নেব আবার 10টি করে। দেখো এটা নিয়ে নেব 6টি। যে যত বড় ফুল করবে তত বড় এই পাপড়িটা, মানে ডাবল স্টিচ বাড়াতে থাকবে, তখন দেখবে ফুলটা আরও সুন্দর হবে। আর এই কুশি কাটার এই ফুলটা এভাবে করলে কখনো খুলবেও না, নষ্টও হবে না। সাধারণ যতটা ধোলাই করা হয় না কেন তাতেও কোনো কিছু হবে না। দেখো এখানে আমার 6টি হয়ে গেছে। এবার আবার জয়েন দিয়ে দেব। এই যে এখানটা আবার জয়েন দিয়ে দিলাম। হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাবে, তারপরও স্কিপ না করে তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো। কারণ যদি একটু স্কিপ করো হয়তো বা তোমরা বুঝতে পারবে না কোথায় কোনটা দিলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই টুক করে একটা কমেন্ট করবা, তাহলে আমি তোমাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আমার প্রথম ঘাট করলাম 5 পাপড়ি, তারপরে হলো 6, এবার আসলো 7, 7 ডাবল করে এবার 8 দিব, 8 দিব ডাবল ক্রোশি। এখানে 8টা ডাবল ক্রোশি দেব। তো এক এক করে 8 পর্যন্তই আমার করতে হবে। এক এক করে 8টাই দিচ্ছি। আর যারা আছে তারা সঙ্গে সঙ্গে করতে থাকো, ট্রাই করো, তাহলে অবশ্যই পারবে। আর যদি এইভাবে তোমাদের কোনো নতুন নতুন কোনো কিছু শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সেই পছন্দ মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই দেখো 8 হয়ে গেল। 8টি করার পরে আমি সেটার সাথে আবার জয়েন দিয়ে দিলাম। প্রতিটি ভি শেপের উপর পাপড়িগুলো হবে, মানে গোলাপের পাপড়িগুলো হবে এবং লাস্টে 10টি হবে। দেখছো, এবার নিচের দিকে কিন্তু ফাঁকা থাকবে, নিচের ভিগুলো ফাঁকা থাকবে, উপরের ভিগুলো পাপড়ির মতো হয়ে যাবে। দেখো, আর এটা এমনিতেই ফোল্ড করে আসছে, ফুলের মতো ফোল্ড করে আসছে। লাস্ট কিন্তু আমার সেই 6 নম্বরের ঘরটাও আসলো। এখানে আমি 10টি কিন্তু ডাবল ক্রোশি করে নিলাম। শেষে 10টি ডাবল ক্রোশি করার পরে একটা নট সেলাই দিয়ে নিলাম। এটার সাথে জয়েন করবে। এবারে হলো আমি কিভাবে এই সুতোটা কাটবো। দেখো, যেহেতু আমার এখনও গোলাপ সম্পূর্ণ হয়নি, তাই করব কি সুতোটা বাড়তি নেব, কারণ এই বাড়তি সুতোটা দিয়েই আমি এটাকে নিডলের সাহায্যে জয়েন করে নেব, তাহলে আমার গোলাপটা খুব সুন্দরভাবে থাকবে। এখন এটা লক্ষ্য রাখতে হবে কোন সুতাটা দিয়ে আমি সেলাই করেছি আর কোনটা আমার বাড়তি সুতো। যেটা আমরা টানলে দেখা যাবে যে এদিকে সরে আসছে, সেই সুতোটা কেটে নিলাম। আর যেটা আমার মেন গোলাপের সাথে যে সুতোটা আছে সেটা কিন্তু আমি হাতে পেঁচিয়ে নিলাম। এবার বাড়তি সুতোটা বের করে ফেললাম। দেখো, এরপরে আমার কিন্তু 6 পাপড়ি হয়ে গেছে। দেখো, গুনলেই পাবে। প্রথম পাপড়িটা একটু ছোট, তারপরেরটা একটু বড়, তারপরে এগুলো কিন্তু বড়, মানে 5 6 8 8 10 10 এভাবে করে নিলাম। দেখো কত সুন্দর একটা ফুটন্ত ছোট্ট গোলাপ হয়ে গেল। এইভাবে যত বড় গোলাপ করবে তত বড় পাপড়ি করবে। এরপরে সেই যে বাড়তি সুতো রেখেছিলাম আমি, এটা নিডলে ভরে নিলাম। এরপরে আমি সেই গোলাপের মতো শেপ দিয়ে, দেখো এটা কিন্তু একদম সহজ, শুধুমাত্র তোমার এটা ফোল্ড করলে দেখো একটা ফুটন্ত গোলাপ হয়ে যায়। কত সহজ না বলো? এই গোলাপ তো হয়ে গেল। এবার গোলাপটাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য আমি এই সুইয়ের মাধ্যমে ওটা সেলাই করে দেব। নিচ থেকে দেখতে হবে যেন আমার 6টা পাপড়ি এখানে আসে, সেইভাবে আমি এটা জয়েন করে দেব। এরপরে জয়েন করে দিয়ে তুমি চাইলে এটা স্টিকের সাথেও দিতে পারো। আর আমি যেহেতু এটা একটা ছোট্ট ম্যাটের সাথে দেব, তাই আমি এটা সেই ম্যাটে যুক্ত করব। তাই বাড়তি সুতাটাও আমি কিন্তু কেটে ফেলবো না, বাড়তি সুতাটা রেখে দেব, কারণ সেটা আমার ম্যাটের সাথে যুক্ত করতে হবে। তো দেখো বন্ধুরা, এই তো হয়ে গেল গোলাপ। তোমাদের কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।